দুর্নীতি কোথায় যাবে? পাসপোর্ট অফিসে বলেন, মিরপুর বিআরটিতে বলেন, প্রত্যেকটা সরকারি কাজে টাকা দিতে হয়। টাকা ছাড়া কোনো কাজ হয় না। দালাল ছাড়া বাংলাদেশে কোনো কাজই হয় না। এখন বর্তমানে বলতেছি, এখন পর্যন্ত পাসপোর্ট নাকি দালাল দিয়ে বানাতে হয়। তাহলে বুঝেন, দেখতে পারতেছেন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না গাইস। আর মায়ের বাবা আমরা আছি মেঘের ভিতরে গাইস। সামনে পিছে কিছুই দেখা যাচ্ছে না, ডাইনে বামে ভয়াবহ অবস্থা। একটু স্লো রাইড করতেছি, যার কারণে কুয়াশার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। লাইট জ্বালাই দিই, একটু হলো দূরে থেকে দেখা যাবে। ওয়াও, নাস্তা করুমিয়ে হ্যাঁ না ঢাকা যায় করুম ডাইরেক্ট খাওয়ান যায় তো রাখাইলে খাম না, সমস্যা কি? ওয়াও, করা করা গাইস, দেখতে পারতাছেন মেঘের ভিতরে আমরা এখন। আমার গাড়ির কাগজ করা হয়েছে প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। 2022-এ মেবি কাগজ করা হয়েছে, 22-এর মাঝামাঝি। তো এখন পর্যন্ত মানে গাড়ির স্মার্ট কার্ড আসতে দেখেন কত সময় লাগে। অন্য দেশে এত সময় লাগে না। এই বাংলাদেশে এখনো পর্যন্ত দুর্নীতি আসলে যায় নাই। গাড়ির স্মার্ট কার্ডের জন্য যে গাড়ির মেন কাগজটা, ওইটার মধ্যে 3টা সিল মারা হয়েছে, মানে 3টা ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে স্মার্ট কার্ড হয় নাই। এই 1 থেকে 1.5 বছর পর স্মার্ট কার্ড হয়েছে, মানে গাড়ির কাগজ করা 2 বছর মেয়াদ। সর্বোচ্চ গেলে আর 2 থেকে 3 মাস আছে। গাড়ির মেয়াদ শেষ হয়ে যায়, তারপরে স্মার্ট কার্ড এখন আসে না। তাহলে বুঝেন কি দুর্নীতি বাংলাদেশে। এই দুর্নীতি বাংলাদেশ থেকে দুর্নীতি কখনো যাবে না, যে সরকারি থাক, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন, যে দলই থাকুক না কেন, বাংলাদেশ থেকে দুর্নীতি কেউ তাড়িয়ে দিতে পারবে না। বিকজ বাংলাদেশের মানুষই খারাপ, প্রত্যেকটা মানুষই। আপনি কাকে ভালো বলবেন? আমি নিজেই খারাপ। সো দুর্নীতি কোথায় যাবে? পাসপোর্ট অফিসে বলেন, মিরপুর বিআরটিতে বলেন, প্রত্যেকটা সরকারি কাজে টাকা দিতে হয়। টাকা ছাড়া কোনো কাজ হয় না। দালাল ছাড়া বাংলাদেশে কোনো কাজই হয় না। এখন বর্তমানে বলতেছি, এখন পর্যন্ত পাসপোর্ট নাকি দালাল দিয়ে বানাতে হয়। তাহলে বুঝেন, পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ভেরিফিকেশন করতে যাবেন, ওইখানে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। এজন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঘোড়ার স্বাধীন হয়েছে, নামে স্বাধীন, কোনো কিছুই হয় নাই বাংলাদেশ। এই যে দেখেন, স্টুডেন্টদের দিয়েই উদাহরণ দেই, সবাই আইএলটিএস দিয়ে বাইরে চলে যাচ্ছে কেন? কারণ বাংলাদেশে তাদের কোনো ভবিষ্যৎ নাই, ফিউচার নাই। এজন্যই সব দেশের বাইরে চলে যাচ্ছে। আমাদের সামনে আছে আকসান আর সৌরভ, অ্যান্ড আমার পিছনে আছে আপন। ক্যামেরা একটু পরে দেখাবো। আকসান, রোহিতপুর কি খিচুড়ি খাবি নাকি ঢাকা যায় নাস্তা করবি? রোহিতপুর আর 9 কিলোমিটার, ঢাকা 19 কিলোমিটার। তো খুব কাছাকাছি আছি আমরা। সর্বোচ্চ
সর্বোচ্চ আর 30 মিনিট লাগতে পারে ঢাকা পৌঁছাতে, বিকজ 19 কিলো রাইড করতে বেশি টাইম লাগবে না, যেহেতু সকালে কোনো জাম নেই। আর একটু স্লো রাইড করতেছি কুয়াশার কারণে। দেখেন সামনে যে একটা বাইক আছে ভালো মতো দেখাই যাচ্ছে না। হেলমেটের গ্লাসটাও নামানো যাচ্ছে না, অনেক বাতাস, কারণ হেলমেটের গ্লাস নামাইলে কিচ্ছু দেখা যাচ্ছে না, কালো কালার গ্লাস তো, যার কারণে। এই শীতের সকালে কুয়াশার মধ্যে যতটুকু সম্ভব স্লো রাইড করতে, কারণ বেশি স্পিডে রাইড করলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে।